হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, সময় ও কার্য থেকে অনেক সময় বলে না যে সময় মতো কাজটা শেষ করতে গেলে কত বেশি আরও লোক নিয়োগ করতে হবে বা কতজন লোককে তুলে দিতে হবে। তো এই ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব। মাত্র কয়েক সেকেন্ডে তোমরা কীভাবে অ্যান্সার বের করবে সেটাই আজকে শেখার চেষ্টা করব। এই ধরনের অঙ্ক তোমাদেরকে ইউটিউবে ফ্রিতে কেউ শেখাবে না। ম্যাক্সিমাম শেখানোর চেষ্টা করে সেই ধরনের অঙ্ক, যে ধরনের অঙ্ক অলরেডি তোমরা জানো, বা যে ধরনের অঙ্ক কি বলতো ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তো এই ধরনের অঙ্কগুলোকেও খুব সহজ এবং সিম্পলভাবে করা যায়, কয়েক সেকেন্ডে করা যায়। এগুলো কিন্তু সবাই শেখায় না, আমি তোমাদেরকে শেখাচ্ছি। ভালো করে শেখার চেষ্টা করো, খুব ইজি এবং সিম্পল জিনিস। চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম টাইপ বোঝার চেষ্টা করো, এখানে কত অতিরিক্ত লাগবে সেটা বের করতে বলেছে। বলা হয়েছে একজন ঠিকাদার একটি কাজ 150 দিনের মধ্যে করার জন্য নিযুক্ত হলো। সে 200 জন লোক কাজে নিযুক্ত করলো। সে দেখলো 50 দিনে মাত্র 1/4 অংশ কাজ হয়েছে। সময় মতো কাজ শেষ করতে হলে ঠিকাদারকে কতজন অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে? করবে কি, সিম্পল যে জিনিসটা করবে সেটা হচ্ছে কত লোক আছে, এখন 200 লোক আছে, তো 200 দেবে ইন্টু, এবার যে কাজটা সবসময় মনে রেখো, যতদিন কাজ হয়েছে সেটা উপরে, যতদিন কাজ হয়েছে সেটা উপরে, 50 দিন কাজ হয়েছে সেটা উপরে, আর যতদিন বাকি আছে 150 দিনের মধ্যে 50 দিন কাজ হয়েছে, বাকি আছে 100 দিন, সেটা নিচে। তাহলে যে কাজটা যতদিন হয়েছে সেটা উপরে, যেটা বাকি আছে সেটা নিচে, বাস। ইনটু, কাজের ক্ষেত্রে উল্টো হবে, যেটা বাকি আছে সেটা উপরে। দেখো কত বাকি আছে, 4/1 কাজ হয়েছে, মানে মোট 4 ভাগের মধ্যে 1 ভাগ হয়েছে, তাহলে 3 ভাগ বাকি আছে, তো 3 ভাগটা উপরে, 1 ভাগটা নিচে। টোটাল 4 ভাগ কাজ, 4 ভাগের মধ্যে 1 ভাগ হয়েছে, তার মানে 3 ভাগ বাকি আছে, তো বাকিটা উপরে, নিচে যেটা হয়েছে। আবারও একবার তোমাদেরকে বলছি, টোটাল 200 জন আছে, 200 জন লিখলাম, যতদিন কাজ হয়েছে সেটা উপরে, আর যতদিন বাকি আছে সেটা নিচে, আর যে কাজটা বাকি আছে সেটা উপরে, আর যে কাজটা হয়েছে সেটা নিচে। তো উল্টো এটা, ঠিক আছে, জাস্ট কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে। এটার সঙ্গে এটা কেটে দাও, পেয়ে যাবে 2। তো 50 2 100, 300, টোটাল 300 লোক লাগবে। তাহলে বলো তো অতিরিক্ত কত লাগবে? 200 জন বাদ দিয়ে দাও, বাস 100 জন অতিরিক্ত লোক লাগবে। অ্যান্সার হবে অপশন বি। চিন্তা করো না, আর একটা কোশ্চেন নিয়েছি ফার্স্ট টাইপের, দেখবে তুমি ইজিলি করতে পারছো। কি বলা আছে, 280 জন কর্মী নিয়োগ করে একটি 5 কিমি রাস্তা 100 দিনে শেষ করতে হবে। 80 দিন পর দেখা গেল যে 3.5 কিমি রাস্তা তৈরি হয়েছে। আরও কতজন লোক নিযুক্ত করলে কাজটি সময় মতো শেষ হবে? তো কত লোক আছে এখন? 280 লিখবো ইন্টু দিন, কতদিন কাজ হয়েছে? 80 দিন পর, তার মানে 80 দিন কাজ হয়েছে সেটা উপরে, আর কত দিন বাকি আছে? 20 দিন, কারণ 100 দিনের মধ্যে 80 দিন হয়েছে, যেটা বাকি আছে সেটা নিচে, ইন্টু কাজ কি বাকি আছে? দেখো 3.5 কিলোমিটার হয়ে গিয়েছে, তার মানে বাকি আছে 5 কিমির মধ্যে 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার উপরে, আর যেটা হয়েছে 3.5 কিলোমিটার সেটা নিচে। আবারও মুখে বলে দিই একবার, টোটাল 280 জন কর্মী, যতদিন কাজ হয়েছে সেই দিনটা উপরে, আর বাকি দিনটা নিচে, বাকি কাজটা উপরে, আর যে কাজটা হয়েছে সেটা নিচে। তো আশা করছি বুঝতে পারছো এই জায়গাটা আমি বারবার কেন তোমাদেরকে জোর দিয়ে বলছি, যেটা কাজ বা দিন বাকি আছে সেটা নিচে, আর যেটা কাজ বাকি আছে সেটা উপরে, ঠিক আছে। চলো কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে তোমরা। এখানে দশমিক আর দশমিক তুলে দাও। প্রথমত 20 সঙ্গে 80 কেটে দাও 4, এটা 5 দিয়ে কাটলে 3, এটা 5 দিয়ে কাটলে 7, 7-এর সঙ্গে 28 কাটলে 4 মানে 40, আর কোথাও দেখতে পাচ্ছি না, তো 4 3 12, 12 4 48, তার মানে 480 জন লাগবে। আছে কতজন? 280 জন আছে, তো 280 বিয়োগ করে দাও, বাকি 200 জন কর্মী লাগবে। অ্যান্সার হবে অপশন সি। এখনও 200 জন লাগবে। ক্লিয়ার? আশা করছি বুঝে নিয়েছো ফার্স্ট টাইপ। চলো সেকেন্ড টাইপে যাই, কিন্তু সেকেন্ড টাইপ হলেও সেম ফর্মুলাই কিন্তু ইউজ হবে। আমি শুধু কেন সেকেন্ড টাইপ বলছি, এখানে তুলে নেওয়ার ব্যাপার আছে। বলেছে একজন ঠিকাদার 92 দিনে শেষ করার জন্য 110 জন শ্রমিক নিযুক্ত করলো। 48 দিন পর কাজের পর সে দেখলো 5 ভাগের 3 ভাগ হয়েছে, 3-এর 5 মানে 5 ভাগের 3 ভাগ অংশ শেষ হয়ে গিয়েছে। কতজন কর্মী তুলে নিয়ে কাজটি সময় মতো শেষ হবে? তো আছে কত? 110 জন কর্মী ইন্টু দেব, কাজ কতদিন হয়েছে? 48 দিন কাজ হয়েছে, 48 উপরে, কতদিন বাকি আছে? তো 92 দিনের মধ্যে 48 দিন হয়েছে, তাহলে এখানে থাকছে তোমার 90 2 44 দিন বাকি আছে, তো 44টা নিচে। কাজ যেটা বাকি আছে সেটা উপরে। দেখো 5 ভাগের মধ্যে 3 ভাগ হয়েছে, তাহলে 2 ভাগ বাকি আছে, 2 ভাগটা উপরে, 3 ভাগটা নিচে, বাস কাটাকাটি হোক। চলো এটা 4 দিয়ে কেটে দাও,
12 পাবে, এটা 4 দিয়ে কেটে দাও, 11 পাবে। 11 দিয়ে তুমি 110 কাটলে 10 পাচ্ছ, 3-এর সঙ্গে 12 কাটলে 4, 4 2 8 আর 8 10 80, তাহলে 80 জন লোক লাগবে। তাহলে কত তুলে নিতে হবে? আছে 110 জন, 80 জন হলেই হবে, তার মানে 30 জন তুলে নিলেই চলবে। তো 30 জন তুলে নিতে হবে, অ্যান্সার হবে সি। তো দেখো আবারও বলছি, এখানে তুলে নেওয়ার ব্যাপার আছে, কিন্তু ফর্মুলা সেম। আর ফর্মুলা প্রত্যেকটি অঙ্কে কাজে দেবে, এই ধরনের যত অঙ্ক আছে সব অঙ্কে কাজে দেবে বলে তোমাদেরকে শেখাচ্ছি। ক্লিয়ার? চলো সেকেন্ড টাইপের সেকেন্ড কোশ্চেনে যাই। একজন ঠিকাদার একটি কাজ 100 দিনের মধ্যে শেষ করার কথা, 100 জন শ্রমিক নিযুক্ত করলো। 50 দিন কাজের পর সে দেখলো কাজের 2/3 অংশ শেষ হয়ে গেছে। কতজন কর্মী তুলে নিলে কাজটি সময় মতো শেষ হবে? তাহলে এখানে 100 জন কর্মী আছে, 100 ইন্টু কতদিন কাজ হয়েছে? 50 দিন কাজ হয়েছে। যে যতদিন হয়েছে সেটা উপরে, আর যতদিন বাকি আছে সেটা নিচে। এটা দুটোই সমান। 50 দিন কাজ হয়েছে, 50 দিন বাকি আছে। তো হয়েছে যেটা কাজ দিন সেটা উপরে, আর কাজের কি যেটা বাকি আছে সেটা উপরে। দেখো 3 ভাগের মধ্যে 2 ভাগ হয়েছে, তো 1 ভাগ বাকি আছে, তো 1 ভাগ উপরে, আর 2 ভাগ হয়ে গিয়েছে, তো 2 ভাগটা নিচে। বাস কাটাকাটি করো, এটার সঙ্গে এটা কেটে দাও, এটার সঙ্গে তুমি এটা কেটে দিলে 50ই পাচ্ছ। এখানে সবই 50। ওকে, তো 50 জন কর্মী হলেই চলবে। তাহলে কতজন তুলে নিতে হবে? 100 জন কর্মীর মধ্যে 50 জন হলেই চলবে, মানে 50 জন তুলে নিলে চলবে। ঠিক আছে, 50 জন তুলে নিলেই চলবে। তো অ্যান্সার হবে অপশন ডি। খুব একই ডেটা না, সব 50 দিন কাজ হয়েছে, 50 দিন বাকি আছে, 50 জন তুলে নিতে হবে। চলো কই বাদ নেই, নেক্সট কোশ্চেনে যাই। হোমওয়ার্ক, আচ্ছা হোমওয়ার্কে যাবো তার আগে তোমাদেরকে বলি, তোমরা যদি ডাব্লিউপি কেপি এবং ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো সমস্ত ধরনের অঙ্ক পেয়ে যাবে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাবে, ডিটেলস শর্টকাট তুমি শিখতে পারবে, সিলেবাস কমপ্লিট হবে জাস্ট 299 টাকা দিয়ে। ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নাও। আর যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, আগামী 15 তারিখ থেকে, আজকে 13 তারিখ, 15 তারিখ থেকে শুরু হচ্ছে রেলওয়ের ব্যাচ, যেখানে তুমি প্রিভিয়াস ইয়ারের সমস্ত কিছু পেয়ে যাবে, প্লাস চ্যাপ্টার ওয়াইজ শিখতে পারবে। এটা কোর্স ফি 299 টাকা, একবার মাত্র পেমেন্ট করতে হবে। এটা 6 মাসের কোর্স। এখানে পিডিএফ, তারপর রেকর্ডেড ক্লাস, এই সমস্ত কিছু পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ারের সমস্ত অঙ্ক আলোচনা করবো, যাতে করে তোমাদের একদম ভিতটা মজবুত হয়ে যায়। তো ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। চলো হোমওয়ার্কে যাই। হোমওয়ার্ক বলেছে একজন ঠিকাদার 90 দিনের মধ্যে কাজ করা নিযুক্ত হলো। সে 120 জন লোক নিযুক্ত করলো। সে দেখলো 40 দিনে মাত্র 2/5 অংশ হয়েছে। সময়মতো কাজটি শেষ করতে গেলে ঠিকাদারকে কতজন অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে? অপশন দেওয়া আছে ABCD, জাস্ট লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার কমেন্ট করে দাও। আমি সবার কমেন্ট কিন্তু দেখি, তো একটু লাইক করে দাও। নিশ্চয়ই ক্লাস ভালো লেগেছে আজকের, তো একটু লাইক করো। আর 10 সেকেন্ড সময় লাগে শেয়ার করতে, তো প্লিজ একটু শেয়ার করে দাও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।